আমি একজনকে চিনি যে বাংলাদেশ থেকে অনলাইনে বাসা দেখে বুক করে আসছে। এখানে এসে কোনো খবর-টবর নাই, ল্যান্ডলর্ডের বাসার কোনো খবর নেই। পরে তার আ তার কোনো আত্মীয়স্বজন নাই, ফ্রেন্ডসও ছিল না। তার ট্রেন স্টেশনে ঘুমাইতে হইছে রাতে। তো আপনি অনেক জায়গায় হাইটে গিয়ে সিভি দিবেন। তারপর ওরা বলবে, "হ্যাঁ, ঠিক আছে আমি কল দিব।" তারপর কোনো খবর নেই। বাংলাদেশ থেকে বিদেশে আসাটাকে আমার মনে হয় একটু বেশি রোমান্টিসাইজ করা হয়। আমার মনে হয় যে বিদেশে এসে যে স্টুডেন্টরা যে ইনিশিয়াল স্ট্রাগল গুলি ফেস করে এগুলার কথা কেউ বলে না। সো আজকের ভিডিওতে আমি আপনার সাথে এই স্ট্রাগল গুলি শেয়ার করব অ্যান্ড এই স্ট্রাগল গুলি থেকে আপনারা উঠে আসবেন কেমনে, ফাইট করবেন কিভাবে এগুলো কিছু টিপস শেয়ার করব। আপনারা যারা নতুন আমার চ্যানেলে, হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নাম মিরতুল আসিফ ইসলাম। আমি ইউজুয়ালি স্টাডিং ইন অ্যাব্রড নিয়ে ভিডিওস বানাই, স্পেশালি স্টাডিং ইন অস্ট্রেলিয়া। আপনার যদি আমার সাথে ডিরেক্টলি টাচে আসতে হয়, আপনার আমার ফেসবুক পেজে নক দিতে পারেন অর আমার সাথে একটা জুম মিটিং বুক করতে পারেন উইথ দ্য লিঙ্ক গিভেন ইন দ্য ডিসক্রিপশন বক্স, রাইট? সো নাম্বার 1 প্রবলেম, রাইট? নাম্বার 1 প্রবলেম যেটা সব স্টুডেন্টের সাথে হয়, ওদের এক্সপেন্সের ওদের কোনো খেয়াল থাকে না অ্যান্ড যতটুকু টাকা ওরা নিয়ে আসে ওরা শেষ হয়ে যায়। অ্যান্ড শেষ হয়ে যাওয়ার পরে ওরা যে আবার নিজে আবার তাদের প্যারেন্টসকে ফোন দিয়ে আবার টাকা চায়, তাদের নিজেরও গিল্টি লাগে। যে আমি আসলাম মাত্র 10 দিন হলো, আমার অলরেডি টাকা শেষ। আমি আব্বুর কাছে আবার টাকা চাবো। তো এইটা একটা বিগেস্ট প্রবলেম যেসব স্টুডেন্টরা ফেস করে। তো I don't know, ধরেন আপনি বাংলাদেশ টাকা ৪-৫ লাখ টাকা নিয়ে আসছেন। তাও আপনি যদি প্রপারলি হিসাব না করছেন, এই টাকা গায়েব হয়ে যাবে। এই টাকা আপনি যদি অস্ট্রেলিয়া অবশ্যই ইউ ক্যান মেক আ লট অফ মানি হিয়ার। বাট ইউ ক্যান স্পেন্ড আ লট অফ মানি হিয়ার অ্যাজ ওয়েল। আপনি বুঝবেন না কোথা থেকে আপনার পকেট থেকে টাকা চলে যাচ্ছে। আপনি $৩,০০০ নিয়ে আসছেন। আপনি যদি প্রপারলি আপনার এক্সপেন্স ট্র্যাক না করেন, দেখবেন ২ সপ্তাহের মধ্যে ওই টাকা গন। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল উইথ ইউর এক্সপেন্সেস, স্পেশালি ইন দি ইনিশিয়াল ডেজ। ধরেন আপনার গ্রোসারি কিনতে গেলে $30-40 চলে গেল। আপনার আর একটা বাসায় রেন্ট নিতে চাচ্ছেন, ওখানে বন্ডে আপনার $১,০০০ চলে গেল। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে কোথায় আপনি কেমনে টাকা দিচ্ছেন অ্যান্ড ইউ হ্যাভ টু ট্র্যাক অল অফ ইউর এক্সপেন্সেস। ইউ হ্যাভ টু মেক সিওর যে কোনোভাবে কোনো আজেরা জিনিসে কোনোভাবে যেন কোনো খরচা না হয়। হোক কোনো স্ন্যাকস, হোক কোনো কোথাও কফি, কোনো র‍্যান্ডম জিনিসে টাকা-পয়সা একদমই নষ্ট করবেন না। ইনিশিয়ালি যখন আসবেন, রাইট? বিকজ আপনি ধরেন $৩,০০০ নিয়ে আসছেন। ওই $৩,০০০ নিয়ে আপনার জব পাওয়া পর্যন্ত সারভাইভ করতে হবে। ওই $৩,০০০ দিয়ে $৫,০০০ দিয়ে আপনার কিন্তু ১ম ২-৩ মাস সারভাইভ করতে হবে। আপনার ১ম জব পাইতে আপনার সময় লাগবে। সো ইউ নিড টু মেক সিওর যে ইউ আর ট্র্যাকিং এভরি ওয়ান অফ ইউর ডলার্স। আমি যেটা করতাম, আই ইউজড টু ট্র্যাক এভরি ডলার। আমি কোনোভাবে আজেরা খরচা করতাম না। যেমন আমি অস্ট্রেলিয়ায় ২ বছর ধরে থাকি। বাট আমি এই ২ বছরের মধ্যে খালি ৩ বার আমি বাইরে খাইছি নিজের টাকা দিয়ে। জাস্ট 3 টাইমস, রাইট? সো আই অলওয়েজ মেক সিওর যে আমি এসবের পিছে টাকা খরচা করতেছি না। হোয়াট ডু আই ডু? আমি সুপারমার্কেটে যাই, গ্রোসারি কিনি, গ্রোসারিজ নেই, নিয়ে বাসায় রান্না করে খাই। আ প্রত্যেকবার রাঁধি না আমি। সো আমি ১ দিন রাঁধি, তারপর ওই ৪ দিন ওই খাবার খাই। ৪-৫ দিন খাবার খাই, তারপর আবার রান্না করি। সো ইউ হ্যাভ টু ডু দ্যাট অ্যাজ ওয়েল। যদি আপনার মনে হয় যে ৪ দিন পর ওই খাওয়া বাসি হয়ে যাচ্ছে অস্থানো, তাহলে আপনি ২ দিন পর রান্ধেন বা ৩ দিন পর রান্ধেন। বাট বাসায় রান্না করে খাওয়া ইস দ্য ফার্স্ট অ্যান্ড ম্যান্ডেটরি স্টেপ যেটা আপনার নিতে হবে টু সেভ আ লট অফ মানি। যদি এটা না করছেন তাহলে অনেক টাকা আপনার খরচা হবে। নেক্সট, তারপর আমি আরো কিছু স্টুডেন্ট ডিসকাউন্টস ও দেখতেছিলাম। অনেক জায়গায় স্টুডেন্ট ডিসকাউন্ট আছে। বিকজ আপনি যখন নতুন আসবেন, ইউ উইল হ্যাভ টু বাই ইউর ল্যাপটপ বা ১-২ টা একটা ফোন বা একটা ল্যাপটপ, এগুলো তো লাগবেই, একদম ম্যান্ডেটরি। তো আমি অলওয়েজ স্টুডেন্ট ডিসকাউন্ট খুঁজতাম। আমি স্টুডেন্ট ডিসকাউন্ট যেগুলো এসব জায়গায় কিনি। যেমন বেশিরভাগ জায়গায় আপনার ল্যাপটপের জন্য স্টুডেন্ট ডিসকাউন্টস আছে। সো আমি অলওয়েজ বাল্কে কুকিং করতাম, বাইরেও তো খাইতাম না। স্টুডেন্ট আ ডিসকাউন্টস খুঁজতাম। অ্যান্ড আমি ইনিশিয়ালি ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট অত করতাম না। অত ফ্রেন্ডস ছিল না, অত ফ্রেন্ডস বানাইতাম না। বিকজ ওই সময়টা আমার টাকা বেশি খরচা হবে। আমার কাছে এখন টাকা নাই। I have to make sure যে আমি এখন আমার ম্যাক্সিমাম টাকা সেভ করতেছি। তো এটা গেল ফার্স্ট স্ট্রাগল যে ইনিশিয়ালি মানুষ যে টাকাটা নিয়ে আসে, ওইটা কেমনে যে খরচা যায় অনেক সময় বুঝেও না। সো ইউ নিড টু মেক সিওর যে আপনি ট্র্যাক করতেছেন প্রত্যেকটা খরচা অ্যান্ড ওই ইনিশিয়াল টাকাটা যে আনছেন ওটা যে আপনি সার্ভাইভ করতে পারতেছেন। যতদিন মতো আপনি নতুন একটা জব না পাচ্ছেন, রাইট? তো সেকেন্ড স্ট্রাগল হচ্ছে বাসাবাড়ি নিয়ে। অনেকেই আছে এরকম বাসাবাড়ি নিয়ে অনেক সমস্যায় পড়ে। আমি এমন অনেক মানুষ চিনি যারা অনলাইন থেকে বাসা বুক করছে, প্রপারলি চেক করে নাই। এখানে এসে দেখে দে আর স্ক্যামড। ওদের $৮০০, $১,০০০ গন, রাইট? উফ! একদম ডন। সো এসব থেকে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আমি একজনকে চিনি যে বাংলাদেশ থেকে অনলাইনে বাসা দেখে বুক করে আসছে। এখানে এসে কোনো খবর-টবর নাই, ল্যান্ডলর্ডের বাসার কোনো খবর নেই। পরে তার আ তার কোনো আত্মীয়স্বজন নাই, ফ্রেন্ডসও ছিল না। তার ট্রেন স্টেশনে ঘুমাইতে হইছে রাতে। রাইট? ১ম ২ রাত তার ট্রেন স্টেশনে থাকতে হইছে। সো কতটা যে কষ্ট, মানে একটা স্টুডেন্ট হিসেবে আপনি নতুন একটা দেশে আসছেন, এটা কত প্যাথেটিক একটা জিনিস যে আপনি
আপনার দেশ ছেড়ে আপনার ড্রিম ফুলফিল করতে আপনার দেশে আসতেছেন। এই দেশে আসতে না আসতে আপনার পকেট থেকে $800 $1,000 গন আপনাকে ইউ হ্যাভ বিন স্ক্যামড অফ দ্যাট মানি। এখন আপনার একটা ট্রেন স্টেশনে ঘুমাইতে হইতেছে। সো এগুলোর জন্য ইউ অলওয়েজ হ্যাভ টু মেক সিওর যে আপনি প্রপারলি বাসা বুক করেন। অনেকে আছে এরকম অনলাইন থেকে বাসা বুক করে আসে, তারপর বাসায় গিয়ে দেখে কিচেন অনেক ডার্টি, রুমমেটসরা একদমই বাসাবাড়ি ক্লিন করে না। বাসায় প্রপারলি ইন্টারনেট নাই, বাসায় হিটার নাই, বাসায় ফ্যান নাই, এই নাই, সেই নাই, অনেক প্রবলেমস। ঠিক আছে? তারপর টাকা স্ক্যামের কথা তো বললাম। এইসব প্রবলেম থেকে ডিল করার আমার মনে হয় একটা ভেরি গুড সলিউশন ইজ Amber। তো আপনারা যারা জানেন না, Amber হচ্ছে একটা স্টুডেন্ট অ্যাকোমোডেশন প্রোভাইডার। ওরা অনেক চিপে, লাইক $150 থেকে স্টার্টিং হয়। ওরা পার উইকস হুইচ ইজ প্রিটি চিপ। $150 পার উইকের ভাড়া থেকে ওরা এরকম রুমস বা স্টুডিও, আপনি যেরকম রুম চাবেন, আপনি যেরকম স্টুডিও চাবেন, ওরা আপনাকে দিতে পারবে। তো Amber হচ্ছে একটা বিগ কোম্পানি, পুরো দুনিয়ার সব জায়গায় আছে। অ্যান্ড বেস্ট পার্ট কি, ওরা অনেক সিকিউর। আপনার ওদের সাথে কোনো স্ক্যাম হওয়ার কোনো ভয় নাই। এমন না যে মানে দে উইল মেক সিওর দ্য হোল প্রেমিস, দ্য হোল হাউস ইজ ক্লিন। তো এই যে আমি আগে প্রবলেমগুলো বললাম, আপনি স্ক্যাম হইতে পারেন, বাসাবাড়ি ক্লিন হতে পারে না, হিটার থাকবে না, ফ্যান থাকবে না, এরকম প্রবলেম তো নরমাল বাসায় হয়। বাট অ্যাম্বারের থ্রুতে যদি আপনি বাসা নেন, এরকম প্রবলেম জীবনে হবে না। বিকজ দে আর আ ভেরি প্রফেশনাল অ্যান্ড ওয়েল রিনাউন্ড কোম্পানি। ওরা অলওয়েজ মেক সিওর করবে যে ওরা আপনাকে ভালো প্রপার বাসা দিচ্ছে। অ্যান্ড বাসা নেওয়ার আগে আপনি ভার্চুয়ালি রুম ট্যুরও করতে পারেন। তারপর ইন্টারনেট আছে নাকি এগুলি সব চেক করতে পারেন। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে ওদের যে রেন্ট, ওই রেন্টের মধ্যে ওদের বিলস ইনক্লুডেড। অনেক বাসা থাকে যে আপনাকে বলে যে আচ্ছা রেন্ট 160, পরে উইকলি $40 বিল ধরা দেয়। সো আপনার $200 হয়ে যাচ্ছে টোটাল পার উইক। তো অ্যাম্বারে এমন না, আপনাকে যে রেন্টটা ওরা দিবে 150 বা $160, ওটার মধ্যে ওদের আপনার সব রেন্ট ইনক্লুডেড। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি অ্যাম্বার থেকে বাসা নেন, ইন দ্য ফিউচার আপনি যখন কোথাও ফ্লাই করবেন, ধরুন আপনি সিডনি টু মেলবোর্ন ফ্লাই করতেছেন বা মেলবোর্ন টু সিডনি, বা ধরুন ইন্টারন্যাশনাল ফ্লাইটও করতেছেন আপনি, কোথাও ইন্টারন্যাশনাল ফ্লাইট করতেছেন, আপনি আপ টু $800 এর ফ্লাইট ডিসকাউন্টও পাইতে পারবেন। তারপর এয়ারপোর্ট পিক আপ ও ও ম্যানেজ করে দিতে পারবো। আপনি যখন এখানে নতুন আসবেন, ওরা আপনাকে এয়ারপোর্ট পিক আপ ম্যানেজ করতে হবে, তারপর সিম কার্ড নিয়ে হেল্প করতে হবে, আরও অনেক জেনারেল হেল্প ওরা করে যেসব স্টুডেন্টরা আসে। বিকজ ওদের পুরো কোম্পানিটা ইজ বেসড অন হেল্পিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেটেল ডাউন আর কি, নতুন আসে যারা সেটেল করতে চাচ্ছে। তো এটা ছিল আমার সলিউশন টুয়ার্ডস হাউজিং। সো আপনারা যদি অ্যাম্বার থেকে বাসা বুক করতে চান, আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাম্বার থেকে একটা ডিরেক্টলি বাসা বুক করতে পারবেন, অ্যান্ড ইটস ভেরি ইজি। বাসা বুকিং এর প্রসেস অনেক ইজি, অনেক কনভিনিয়েন্ট, অ্যান্ড ওদের একটা 24/7 হেল্পলাইন আছে, কাস্টমার সার্ভিস হেল্পলাইন, যারা আপনাকে সব করতে হেল্প করবে। থার্ড, যেটা অনেক বড় প্রবলেম যেটা সব স্টুডেন্টরা ফেস করে, ইজ জবস। ইনিশিয়ালি আসে আপনি যখন একটা জব খুঁজবেন, ইউ উইল হ্যাভ টু ফেস আ লট অফ ডিফিকাল্টিজ, বিকজ আপনি এখানে নতুন আসছেন। ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নো হাউ টু লুক ফর আ জব হিয়ার, রাইট? তো আপনি অনেক জায়গায় হাইটে গিয়ে সিভি দিবেন, তারপর ওরা বলবে হ্যাঁ ঠিক আছে আমি কল দিব, তারপর কোনো খবর নাই। তো এর জন্য আমার মনে হয়, আমার কিছু সাজেশন আছে যে জব খুঁজার ওই যে পার্টটা, ফার্স্ট জব খুঁজার যে ফেজটা, ওটা কিভাবে আপনার লাইফকে আপনি ইজি করতে পারেন। ফার্স্টে অস্ট্রেলিয়ান ফরম্যাটে একটা প্রপার রেজিউমে বানান। আমার ইউটিউবে একটা ভিডিও আছে প্রপার রেজিউমে বানানো, ওটা আপনি দেখেন। ওটা দেখে একটা প্রপার রেজিউমে বানান। ঠিক আছে? বানান, তারপরে ওইটা অবশ্যই আপনি ওইটা দিয়ে সব জায়গায় এপ্লাই করা শুরু করেন। লিঙ্কডইন, ইনডিড, সিক, জোরা, যত অনলাইনে আছে। আপনার মিনিমাম পার ডে 20 থেকে 30টা জবে এপ্লাই করতে হবে সবগুলা মিলায়। তারপরে তারপরে ইউ ক্যান ইভেন হোপ টু গেট এট লিস্ট 1 ইমেইল ব্যাক, রাইট? দ্যাটস দ্য ফার্স্ট থিং। নেক্সট, অনেকগুলি রেজুমে প্রিন্ট করেন। প্রিন্ট করে সারাদিনের জন্য বের হয়ে যান, হাঁটতে থাকেন। সব জায়গায় গিয়ে ম্যানেজারকে দিবেন আপনার রেজুমে। কোনো কোনো ওয়ার্কারদেরকে রেজুমে দিবেন না। অলওয়েজ ম্যানেজারের হাতে রেজুমে দিবেন। নেক্সট, আরেকটা ভেরি ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে যে ইউ অলওয়েজ হ্যাভ টু হ্যাভ গুড রেফারেন্সেস। দেখেন অস্ট্রেলিয়াতে জব পাওয়ার জন্য রেফারেন্স অনেক ম্যাটার করে। মাঝে রেফারেন্স না থাকলেও হয়, বাট অনেক সময় রেফারেন্স লাগে। তো রেফারেন্স কি? মানে অন্য কেউ যে বলতে চাচ্ছে এই মানুষটা ভালো, এই মানুষটার গ্যারান্টি দিচ্ছে যে হ্যাঁ, আমি এই মানুষটাকে চিনি। তো রেফারেন্সেস ম্যাটার আ লট ইন অস্ট্রেলিয়া। স্পেশালি আপনাকে যদি ওই জবের কেউ আপনাকে মানে ওই ধরেন আপনি ম্যাকডোনাল্ডস এপ্লাই করতেছেন। ম্যাকডোনাল্ডস এর ভিতরে যদি কেউ আপনাকে রেফারেন্স দিতে পারে ওর ম্যানেজারকে যে আমি ছেলেটাকে চিনি, ও ভালো আছে, ওকে হায়ার করতে পারো। ভেরি গুড। তো এখানে আইসে ইনিশিয়ালি আপনি এরকম রেফারেন্সও বানানোর চেষ্টা করেন। আপনি যেসব মানুষ ধরেন এরকম ভালো জায়গায় কাজ করে, ওদের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন, ওদের সাথে ঘোরাফেরা করার চেষ্টা করুন, একটা বন্ড ক্রিয়েট করার চেষ্টা করুন। আপনি যদি র‍্যান্ডমলি ওদেরকে গিয়ে বলেন যে আমাকে রেফারেন্স দাও, হাই চান্স ওরা দিবে না। কারণ ওরা আপনাকে পার্সোনালি চিনে না। চেষ্টা করুন ওর সাথে একটা ভালো বন্ড ফর্ম করার, তাহলে ওরা আপনাকে রেফারেন্স দিবে, অ্যান্ড দেন ইউ নো আপনাকে ওই জব পাইতে আপনার অনেক হেল্প হবে। 4th প্রবলেম যেটা আমি কথা বলতে চাই ইজ কালচারাল শক। ইনিশিয়ালি যখন এখানে স্টুডেন্টরা আসে, একটা হিউজ কালচারাল শক ফেস করে। সো কালচারাল শক ইজ মানে বুঝতেন, কারণ বাংলাদেশের কালচার আর অস্ট্রেলিয়ার কালচার কিন্তু ওয়ে ডিফারেন্ট। আমরা বাংলাদেশে সবার কাছে কিন্তু অনেক ফ্রি টাইম। সবাই বসে এরকম গল্প করে, আপনার অনেক আত্মীয়স্বজন আছে।
ফ্রেন্ডস আছে, কাজিন আছে যাদের সাথে গিয়ে আপনি আড্ডা মারতে পারেন। বাট যখন আপনি অস্ট্রেলিয়া আসবেন দেখবেন যে আপনার আশেপাশে তো মানুষ নেই। সবাই সবার লাইফ নিয়ে বিজি, রাইট? কারো এত সময় নেই এসে আপনার সাথে আড্ডা মারবে, আপনাকে হেল্প করবে। এই যে একটা নিউ লোনলিনেস আপনার ভিতরে আসে, ইট কিলস ইউ। অনেক প্যারা হয়। অনেক প্যারা হয়। যেমন কি বাংলাদেশে ধরেন আম ইভেন্টস স্পেশালি যখন ঈদ, ঈদুল আজহা বা ঈদুল ফিতর এসব মানুষ অনেক সেলিব্রেট করে। এখানে কিন্তু এত করে না। কারণ বিকজ এখানে মুসলিমরা একটু কম, রাইট? যারা মুসলিম আছে তারা করে। বাট অ্যাকচুয়াল অজিরা তো এটা সেলিব্রেট করে না। তো আপনি ঈদের দিনে দেখবেন আপনার লাইফ হাই চান্স অনেক বোরিং হয়ে যাচ্ছে। আপনি ক্লাস করতেছেন বা কাজ করতেছেন। সো এই কালচারাল শকগুলি একটু ডিফিকাল্ট, বাট কিছু করার নেই। এগুলি আমি আপনাদেরকে ব্লেম করি না এগুলো নিয়ে। এগুলা মানে হবেই। আপনি নতুন আসছেন, হবে, গিভ ইট সাম টাইম। আপনি যখন ৬ মাস ১ বছর থাকবেন তারপর দেখবেন যে এগুলো আপনার কাছে নরমাল হয়ে গেছে। মানুষ প্রাইমারিলি বিদেশে আসে কেন? বিকজ অফ বেটার অপরচুনিটিজ অ্যান্ড টু মেক মোর মানি। এটা জীবনে ভুলবেন। এটা আপনার ব্যাক অফ ইউর হেড অলওয়েজ এটা রাখবেন। যে আই এম হিয়ার টু মেক মোর মানি, আই এম হিয়ার টু বিল্ড আ গুড ক্যারিয়ার, আই এম হিয়ার টু ওয়ার্ক, আই এম হিয়ার টু বিল্ড আ নিউ নেটওয়ার্ক অ্যান্ড আই এম হিয়ার টু বিল্ড আ নিউ লাইফ। এগুলো যখন আপনি মাথায় রাখবেন, when you keep all of that in the back of your head, আপনার ভাল লাগবে। আচ্ছা না, ঠিক আছে। তাহলে আপনার কাছে এগুলি ম্যাটার করবে না। And fifth problem is again mental health. Similar to culture shock, mental health problems আপনার হবে বিকজ আপনি এখানে লোনলি। আপনার বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে এখানে আসছেন। পুরো একা থাকতেছেন আপনি। সো হাই চান্স আপনার একটু হলেও মেন্টাল হেলথ প্রবলেমস হবে। আপনার ডিপ্রেস লাগবে। আমারও লাগছিল। ১ম সেমেস্টারে I was almost about to go back to my country, right? বাট আমি পরে যাই নাই। I'm like, "না, থাকবো এখানে। I will make it work." সো মেন্টাল হেলথেরও একটা প্যারা হবে, বাট ইউ হ্যাভ টু হ্যাং ইন দেয়ার, ডোন্ট গিভ আপ। যদি অনেক বেশি প্যারা লাগে মাঝে কয়েকটা ফ্রেন্ড বানায়, ফ্রেন্ডের সাথে বাইর-টাইর হন, একটু ঘোরাফেরা করেন বা বিজি থাকেন। কাজে যখন অনেক বিজি থাকবেন তখন আপনার এসব ফিল করার সময় পাবেন না। বিকজ ইউ আর সো বিজি উইথ ওয়ার্ক। অর আপনি ফ্রেন্ডদের সাথে মাঝে ঘোরাফেরা করেন অ্যান্ড অবশ্যই বাবা-মার সাথে কথা বলুন রেগুলারলি। আপনার প্যারেন্টস অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড কাজিন যাদের থেকে মিস করেন ওদের সাথে ফোনে কথা বলেন। অ্যান্ড অফ কোর্স যদি অনেক বেশি প্যারা হয় আপনার ইউনিভার্সিটিতে কিছু স্টুডেন্ট কাউন্সিলর্স থাকবে, ওদের কাছে যান। থেকে বলেন যে আমার অনেক মেন্টাল হেলথ প্রবলেমস হচ্ছে। অ্যান্ড ওরা অনেক হেল্পফুল। ওরা আপনাকে অনেক হেল্প করবে। সো অ্যাজ আই সেড এই প্রবলেমগুলো আপনি একা খালি ফেস করেন নাই বা আপনি খালি একা ফেস করবেন না। সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা করে। আমিও করছি। আমার মতো হাজার লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এখানে আছে তারা করে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই স্টিল এখানে থাইকা যায়। ওরা এই প্রবলেমসগুলো ওভারকাম করে। অনেক কম মানুষই কিন্তু গিভ আপ করে চলে যায়। ইনফেক্ট অলমোস্ট 0% মানুষই গিভ আপ করে চলে যায়। সো জাস্ট হ্যাং ইন দেয়ার। কষ্ট করে থাকেন। একটা জিনিস অ্যাজ আই সেড মাথায় রাখবেন যে আপনি এখানে আসছেন টু বিল্ড আ নিউ লাইফ ফ্রম স্ক্র্যাচ। অ্যান্ড আপনি এখানে আসছেন টু গেট আউট অফ ইউর কমফোর্ট জোন অ্যান্ড you only grow when you are out of your comfort zone. When you are in your comfort zone, আপনার মধ্যে গ্রোথ হবে না। আপনার মাইন্ডসেট চেঞ্জ হবে না। আপনার গ্রোথ হবে না। আপনার নিজের ভিতরে যদি আপনি গ্রোথ দেখতে চান, আপনার কমফোর্ট জোন থেকে বের হইতেই হবে। অ্যান্ড ওটার জন্য আপনি অস্ট্রেলিয়াতে আসছেন বা যেকোনো বিদেশে আপনি হোক, কানাডা বা যেখানে গেছেন, আপনি ওখানে গেছেন, ওখানে রাইট। আছেন। এগুলি মাথায় রাখবেন অ্যান্ড ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক মতো কাজ-বাজ করবেন, চাকরি করবেন। এই তো দিস ওয়াজ অল ফর দিস ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।